তো দেখতে পাই মালিকা কোথাও যাওয়ার জায়গা নেই, আর হাতে টাকাও নেই যে হোটেলে উঠবে। তো কি আর করবে, তো এরপর দেখি তাহসিনের বাসায় এসেছে। তাহসিন বলে, তুমি বাসা ভাড়া দিতে পারছো না, আমাকে তো একবার বলবে। তো মালিকা বলে, তোমাকে বলতে পারিনি, আর এখন ঘর ছাড়া হয়ে গেছি। তাহসিন বলে, এটা তো তোমারও ঘর, তুমি যখন তখন আসতে পারো। তো মালিকা জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো তাহসিন। আর তখনই মোহাম্মদও চলে আসে। আসলে তাহসিন আর মোহাম্মদ প্রতিবেশী, পাশাপাশিই থাকে। তো তাহসিন বলে, মোহাম্মদ চলে এসেছে। মালিকা বলে, আমি গিয়ে সালাম করে আসি। তো তাহসিন বলে, এখন না। তো জোর করে ঘরে নিয়ে যায়। তো দরজা দেবে তখনই মোহাম্মদও চলে আসে। মোহাম্মদ বলে, মেয়েটি কে? তাহসিন বলে, কোন মেয়ে? মোহাম্মদ বলে, যাকে জড়িয়ে ধরলে। আমাকে বলতে পারো, কাউকে বলবো না। তাহসিন বলে, ও আচ্ছা, ও তো আমার বান্ধবী। তো মোহাম্মদ দেখতে চাইলে তাহসিন ঘরে ঢুকতে দেয় না, বলে অনেক রাত হয়েছে, এবার যাও। তো মোহাম্মদ যেতে না চাইলে তখন পরিহানের কথা বলে। পরিহানের কথা বললেই মোহাম্মদ চলে যায়। এরপর তাহসিন ঘরে ঢুকে দরজা দেয়। মালিকা জড়িয়ে ধরে বলে, মোহাম্মদ আমাকে অনেক খারাপ একটা মেয়ে ভাবে। এরপর কেবর আন্টি এসে মালিকাকে বসায়। কেবর হচ্ছে তাহসিন আর মোহাম্মদ এই দুইজনের বাসায় কাজ করে। তো এইখানে তো মালিকা অনেক ইমোশনাল হয়ে যায়। তো তাহসিন তাকে সান্ত্বনা দেয়। এদিকে তুফান আর জান্নাত বাইরে মারামারি করে এসেছে কিছু বাজে ছেলেদের সাথে। তো এটা শুনে মালিকার মা তো ভয় পেয়ে যায়। এখন যদি পুলিশ এসে তার ছেলেকে ধরে নিয়ে যায়, তাই সবাইকে ব্যাগ গুছাতে বলে। বলে আমরা কিছুদিন মালিকার বাসায় থাকবো, এরপর ওখান থেকে গ্রামে চলে যাব। তুফান বলে, মালিকাকে ফোন করে বলে দেব। বাট মালিকার মা বলে, মালিকাকে কিছুই বলতে হবে না, আমরা গিয়ে মালিকাকে সারপ্রাইজ দেব। এরপর সবাই তারা রওনা হয়। নেক্সট ডে দেখি মালিকা হাসপাতালে গিয়েছে পরিহানের সাথে দেখা করতে। বাট কিভাবে ভিতরে যাবে, তাই ছদ্মবেশে ভিতরে যায়। আর তখনই দেখে মোহাম্মদ সামনে থেকে আসছে। মোহাম্মদকে দেখে পরিষ্কার করা শুরু করে। এরপর মোহাম্মদ চলে গেলে মালিকা পরিহানের রুমে চলে আসে। পরিহানকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কাল আমি আপনাকে বাঁচাতে গিয়েছিলাম, আর ভুল করে আপনাকেই ফেলে দিলাম। প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে আমি সাংবাদিক। তো পরিহান সাংবাদিক শুনেই তো বলে, তোমাকেই আমার প্রয়োজন। তুমি আমার বিবাহিত প্রেমিকের বিষয়ে পুরো তারকিশকে বলবে। মালিকা বলে, কি বলছেন? পরিহান বলে, আমি আমার কাহিনী তোমাকে বলবো, আর সেটা তুমি লিখবে। এরপর দেখি পরিহান তার লাভ স্টোরি বলতে থাকে। আর যখনই বিবাহিত পুরুষের মানে তার প্রেমিকের নামটা বলবে, তখনই মোহাম্মদ রুমে চলে আসে। মোহাম্মদকে দেখে তো মালিকা চুল দিয়ে চেহারা ঢেকে ফেলে। মোহাম্মদ বলে, কে তুমি? তোমার ফেস দেখাও। তখন মালিকা ফেস দেখায়। মোহাম্মদ বলে, তুমি এখানে কিভাবে আসলে? মোহাম্মদ তো মালিকার সাথে ঝগড়া শুরু করে দেয়। পরিহান বলে, মোহাম্মদ তুমি তাকে বকা দিও না, ও তো আমার প্রেম কাহিনী লিখে পুরো তারকিশকে জানাবে, তুমি তাকে ছেড়ে দাও। একথা শুনে তো মোহাম্মদ জোর করে মালিকাকে বের করে দেয়। তখন মালিকা পরিহানকে বলে, আপনি শুধু তার নামটা বলেন। মালিকা মোহাম্মদকে বলে, আপনি এভাবে আমাকে বের করে দিতে পারেন না, আমি একজন সাংবাদিক। তখন তো মোহাম্মদ আরও বেশি রেগে মালিকাকে কাঁধে নিয়ে নেয়। এরপর গার্ডকে বলে, এই মেয়েটার চেহারা ভালো করে দেখে নাও, আর জানি কখনো ঢুকতে না পারে। আর ঠিক তখনই ইকনুর চলে আসে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো এই অবস্থায় মোহাম্মদের হয়েছে। যখনই দেখে মোহাম্মদ একটা মেয়েকে কাঁধে নিয়েছে, সে তো বিশ্বাসই করতে পারছে না। এরপর যখনই চেহারা দেখে বলে, মালিকা তুমি এখানে? তো মালিকা তো ওখান থেকে দৌড়ে পালায়, পিছু পিছু ইকনুরও যায়। এরপর যখনই সাংবাদিক সামনে পড়ে, তার ফলে মালিকাকে আর ধরতে পারে না।
পরের সিনে দেখি সানা এসে মোহাম্মদকে বলে আমি পরিহানের সাথে দেখা করতে চাই। তখন মোহাম্মদ বলে পরিহান এখনো অজ্ঞান রয়েছে, জ্ঞান ফিরলেই আমি তোমার সাথে দেখা করিয়ে দেব। পরের সিনে মোহাম্মদ আর হায়াতি আঙ্কেলকে দেখতে পাই। মোহাম্মদ বলে সানা আন্টি পরিহানের সাথে দেখা করতে এসেছে। ইকনুর অপেক্ষা করছে নিউজের জন্য, আর ওইদিকে পাগলি মেয়ে একটু হলে তো পরিহান তোমার নাম বলেই দিচ্ছিল। এখন কি করা যায়? আঙ্কেল বলে পরিহানকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু কোথায়? তখন বলে বেটা তোমার বাসায় নিয়ে যাও, কেউ সন্দেহ করবে না। তো মোহাম্মদ তো রাজি হয় না। তখন আঙ্কেল বুঝিয়ে মোহাম্মদকে রাজি করায়। নেক্সট সিনে মালিকাকে আর কেবর আন্টিকে দেখতে পাই। কেবর আন্টির সাথে মোহাম্মদের বাসা দেখতে এসেছে মালিকা। আর তখনই বাহিরে মোহাম্মদ পরিহানকে নিয়ে এসেছে। পরিহানকে নিয়ে ঘরে ঢোকার পরে হায়াতি আঙ্কেলকে নিয়ে দুজনে কথা বলছে, আর সব কথা মালিকা শুনে ফেলে। এটা দেখে তো মোহাম্মদ মালিকাকে ধাওয়া শুরু করে। এরপর তো শুরু হয় ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে গিয়ে মোহাম্মদ মালিকাকে ধরে ফেলে। মোহাম্মদ বলে তুমি আমার ঘরে কিভাবে এলে? মালিকা বলে এখন তোমার আঙ্কেলের নাম আমি জেনে গেছি, আর এটা আমি পুরো তারকিশকে জানিয়ে দেব। তো মোহাম্মদ ঠান্ডা মাথায় বলে দেখো এটার নিশ্চয়ই কোনো সলিউশন আছে, বলো তুমি কি চাও? মালিকা বলে আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, আমি তোমার আঙ্কেলের নাম পুরো তারকিশকে জানিয়ে দেব। মোহাম্মদ বলে তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই করব। আর তখনই মালিকের ফ্যামিলিও চলে আসে। তো মালিকে কি করবে বুঝতে পারছে না। তখন মোহাম্মদকে বলে তুমি একটু আগে যা বলেছ তুমি সেটাই করো, আমি তোমার আঙ্কেলের নাম কাউকে বলবো না, তার জন্য তোমাকে আমার মায়ের জামাই হতে হবে। এদিকে দেখি মালিকার মা দৌড়ে তাদের দিকে ধেয়ে আসছে। মোহাম্মদ বলে কি আমি তোমার মায়ের জামাই হব? মালিকা বলে যদি তোমার আঙ্কেলকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই আমার মায়ের জামাই হতে হবে তোমাকে, তাহলে একমাত্র আমি তোমার আঙ্কেলের নাম কাউকে বলবো না।